কালকে একটি রাজনৈতিক দলের শুভ সূচনা হয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে জনাব রিজভী সাহেব গিয়েছিলেন। আমরা স্বাগতম জানিয়েছি তার আগের দিন আমাদের বর্ধিত সভা থেকে। এখান থেকে আমি ওই তাদের নবযাত্রাকে স্বাগতম জানাই, কারণ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা তো আমাদের এই দলের প্রতিষ্ঠাতা মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গণতন্ত্রের মাঠে শত ফুল ফুটবে, সেটাকে আমরা সবসময় স্বাগত জানাবো। তাদের একটি উদ্দেশ্য নিয়ে কথা বলতে চাই। আমি পত্রিকায় দেখলাম জাতীয় নাগরিক পার্টির অন্যতম লক্ষ্য সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন। এইটা তাদের অন্যতম লক্ষ্য বলেছে। আমি সমালোচনা করতে চাই না। প্রত্যেক রাজনৈতিক দলেরই তার নিজস্ব কর্মপন্থা থাকবে, আদর্শ থাকবে। গঠনতন্ত্র এবং ঘোষণাপত্রে এরকম ঘোষণা থাকে। কেউ সমাজতন্ত্র চায়, কেউ অন্য কিছু চায়, কেউ হয়তো ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এরকম অনেক রকমের থাকে বিভিন্ন দলের রাজনৈতিক ঘোষণাপত্রে। কিন্তু আমি এই নতুন বন্ধুদের বলতে চাই, সেকেন্ড রিপাবলিক, আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে? সেকেন্ড রিপাবলিক কখন হয়? রিপাবলিকের লিটারাল মানে কি? রিপাবলিক হচ্ছে যেখানে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে, তাদের একটা নমিনাল অথবা ইলেক্টেড হেড অফ দি স্টেট থাকবে। সেটা কি আমাদের নেই? নতুন সংবিধানের জন্য আপনারা কথা বলছেন। নতুন সংবিধান যেটা হবে সেটা সংশোধনের মাধ্যমে, ব্যাপক সংশোধনী প্রস্তাব আপনারাও তো দিয়েছেন সংস্কার কমিশনে, আমরাও দিয়েছি। প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার, বর্তমান জন আকাঙ্ক্ষা এবং 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সন্তানরা রক্ত দিয়েছে, সেই আকাঙ্ক্ষাকে ঊর্ধ্বে তুলে ধরে, তাদের চাহিদাকে, প্রত্যাশাকে তুলে ধরে আমাদের সেই সংশোধনীগুলো আমরা সাজিয়েছি। নতুন স্বাধীনতা এবং নতুন বাংলাদেশের যে তরুণদের চাহিদা, সেটাকে সামনে রেখে গুরুত্ব দিয়ে সেই সংবিধানের নাম যদি আপনারা নতুন সংবিধান দেন, ঠিক আছে, কিন্তু গণপরিষদ কেন বললেন আমরা বুঝলাম না। গণপরিষদের ইংরেজি নাম হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আগে যেটাকে মানুষ বলতো এমসিএ, মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এটা অলওয়েজ হয় মানে ইন দ্য ইনসেপশন অফ এনি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, যে সময় দেশে কোনো সংবিধান রচিত থাকে না, হাতে থাকে না, কোনো একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তখন গণপরিষদের প্রয়োজন হয়। গণপরিষদের সদস্যরা সংবিধান প্রণয়ন করেন। সেই সংবিধানের ভিত্তিতে পরে পার্লামেন্ট ইলেকশন হয়। আমাদের এখানে গণপরিষদ নির্বাচনের জন্য আমরা কি নতুনভাবে একটা কোনো স্বাধীন রাষ্ট্র হয়েছি? রাষ্ট্র তো আমাদের স্বাধীন আছে। আমরা একটি সার্বভৌম স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র। আমাদের যেভাবেই হোক একটা সংবিধান আছে, যে সংবিধানটাকে আমরা এখন পুরোপুরি অন করি না বলেই ব্যাপক সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে। যে সংবিধানটাকে শেখ হাসিনা দলীয়করণ করে গণতন্ত্রের বিপক্ষে, নিজেদের পক্ষে সাজিয়েছিলেন, সেজন্য সেটা সংস্কার দরকার।